আবার চলে এলাম তোমাদের কাছে, আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা, যারা আমার চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো, যারা আমার জ্যান্ত ভগবান। যারা সাবস্ক্রাইবার নয়, যারা শুধু ভিডিও দেখো, তারাও আমার জ্যান্ত ভগবান, তারাও আমার হৃদয়ে থাকো। যাই হোক, আজকে কিছু কথা আমি বলছি, এগুলো একটু মনোযোগ সহকারে তোমরা তোমাদের মাথার মধ্যে ভরে রাখো, রেখে তোমরা জীবন পথে চলো। কেউ ঠকবে না, কেউ বিভ্রান্ত হবে না, সবাই সঠিক পথে তোমরা চলতে পারবে, এইটুকু কথা বলবার জন্য আজকে এলাম। নিজের হাজার ব্যস্ততার মধ্যে পুজো পাঠ সাধন ভজন, শিষ্য শিষ্যাদের গাইড দেওয়া, এছাড়া নিজের তো সাংসারিক কাজকর্ম সবই থাকে, যেহেতু সাংসারিক মানুষ জানোই। যাই হোক, যে দু চারটে কথা বলবার জন্য এসেছি, তোমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, তোমাদের জীবনে কাজে লাগবে। আজকে যে বিষয়টার ওপর আমি বলবো, তন্ত্র, তান্ত্রিক, তন্ত্র সাধনা ও গুরুদেব, এই চারটে বিষয়ের ওপর ছোট্ট 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 করে কটা কথা আমি বলবো। আমি ইলাবোরেট করে কিছু বলবো না, আমি কারোর গুরুত্বপূর্ণ সময়ের ওপর হস্তক্ষেপ করতে চাই না, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারো, তার জন্য কিছু আমি কথা তোমাদেরকে জানাচ্ছি। দেখো, তন্ত্র একটি সাধনা, সৎ আরাধনা, হয়ে গেল, আর আমি কিছু বলবো না। তান্ত্রিক, দেখো তান্ত্রিক মানেই এত বড় বড় দাড়ি, গাল ভর্তি দাড়ি, মোটা মোটা গোঁপ, এত বড় বড় চুল, সবসময় কপালে তিলক, গলা ভর্তি মালা, হাতে বালা, কানে দুল, পায়ে বালা, এটা নয়। সবসময় লাল বস্ত্র, কালো বস্ত্র, হলুদ বস্ত্র পরিধান করে কিছু বক্তব্য প্রকাশ করা, এটা তন্ত্র নয়। তন্ত্র হচ্ছে নিজের ভেতরকার একটি পাওয়ার, যে পাওয়ারটাকে সাধক মানুষের ওপর তাদের বিপদে বা তাদের মুক্তি লাভের জন্য সেই পাওয়ারটাকে অ্যাপ্লাই করে। আমাকে দেখবে না কখনো ওই ধরনের পোশাকে, আমাকে তোমরা পাবে না কোনো দিন। হ্যাঁ, যখন পুজো পাঠের মধ্যে থাকি, যখন সাধন ভজনে থাকি, তখন নিশ্চয়ই পড়ি, তখন পড়তে হয়। একটা ডাক্তার যখন অপারেশন থিয়েটারে থাকে, তখন তাকে অ্যাপ্রন তাকে পড়তে হয়। একটা প্রশাসনিক বিভাগে যে কর্তব্যরত আমার দাদা ভাইরা ডিউটি থাকেন, তারা যখন ডিউটির মধ্যে থাকেন, তারা তখন তাদের ড্রেস পরে থাকেন। তারপর তারা কি যখন বাড়িতে থাকবে, তারা যখন সংসারে থাকবে, তারা কি সবসময় ওই ড্রেস পরে থাকবে? কখনো না, কখনো হতে পারে না। নর্মাল সাধারণভাবে থাকি। পাওয়ারটা আছে অন্তরে, বাইরে কিছু না, দেখিয়ে কিছু হয় না, ঠিক আছে? এবার দেখো, তোমরা যার কাছেই যাও, আমার কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নয়। আমি কাউকে বলবো না এসো এসো আমার কাছে এসো, আমি সব ছাড়িয়ে দেবো, আমি মুক্তি তোমাদের দিয়ে দেবো, ও ক্ষমতা আমার নেই। আমি ও কথা বলি না। যারা ভক্তি বিশ্বাস শ্রদ্ধা সহকারে আমার কাছে আসে, তাদের সঙ্গে আমার সম্পর্ক হয় বাড়ির, ভালোবাসার, দীর্ঘদিন থেকে যায় সেই সম্পর্ক, ঠিক আছে? এটাই। দেখো, যে প্রকৃত তন্ত্র সাধক বা মাতৃসাধক হবে, তিনি কখনো কোনো দিন সপ্তাহে 7 দিনে 21টা চেম্বারে উনি ঘুরে ঘুরে বেড়াবেন না, কখনো নয়। তিনি তেনার নিজস্ব যে জায়গা আসন থাকবে, সেই আসনের মধ্যে উনি সিদ্ধাসন, তার মধ্যে উনি বিরাজ করেন, ঠিক আছে? এবং তার অবশ্যই একটি নিজস্ব মাতৃ মন্দির থাকবে, যে মন্দিরে উনি ওনার ক্রিয়া কর্মাদি সাধন ভজন এই সমস্ত কিছু করেন। ফার্স্ট এটা মাথায় রাখতে হবে। যিনি দেখবেন যে 7 দিনে 17টা জায়গায় উনি চেম্বারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে তিনি সাধনা কখন করছেন? তিনি মাতৃ সেবা কখন করছেন? তার কাছে আপনারা কাজ করালে কি হবে বুঝতেই পারছেন, আর আমি কিছু বলবো না। যাই হোক, এবং যিনি প্রকৃত তন্ত্র সাধক হবেন, তিনি তার নিজস্ব বাড়ি বা গৃহমন্দির, যেখানে তিনি অবস্থান করেন, তার ঠিকানা জোরের সঙ্গে বলবে, যে ওইখানে দেখা করো বা ওই চেম্বারে দেখা করো, কখনো নয়। তার নিজের বাড়িতে বসেন, বাড়িতে, তার গৃহ মন্দিরে, তার আশ্রমে, তার ভিটায় তিনি বিরাজ করেন,
এবং সেটা বুক বাজিয়ে তিনি বলবেন যে তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমার মন্দিরে আসতে হবে, কখনো এই চেম্বার ওই চেম্বার ভাড়ায় এইসব নয়, এইরকম কোনো কথা তিনি বলবেন না। 2 নম্বর মাথায় রাখবে। 3 নম্বর কথা, যে তন্ত্র সাধক হবেন বা যে মাতৃ সাধক আরাধনা করবেন, তিনি সবসময় নিজের নাম ব্যবহার করে চলবেন। নিজের নাম মানে তার বংশ পরিচিত পিতৃপ্রদত্ত নাম তিনি ব্যবহার করবেন। আপনারা বলতে পারেন আমার নামও তো আধ্যাত্মিক মতে যে শাস্ত্রীয় সম্বন্ধীয় যে নাম আছে সেটা আমি দিয়ে রাখি, অবশ্যই দিয়ে রাখি। তার পাশাপাশি কিন্তু আমার পিতৃপ্রদত্ত নাম এবং বংশের পদবি আমি দিয়ে প্রচারে আছি, ঠিক আছে? এই নয় যে আমি ওই সব নয়, ওটা তো অবশ্যই হয়। সাধকদের একটা দীক্ষার পর একটা নাম হয়, নামকরণ হয়, প্রত্যেকেই জানে, তার তন্ত্রমা থেকে বিরাজমান সবাই জানে। সেটা তার পরিচয়, প্রথম পরিচয় নয়। তার প্রথম পরিচয় তার পিতৃপ্রদত্ত নাম এবং তার বংশগত উপাধি, এটা তো থাকবে। এগুলো দেখুন একটু, এগুলো আপনারা তো শিক্ষিত মানুষ, পড়াশোনা জানেন, কেউ অশিক্ষিত মূর্খ নয় আপনারা। এগুলো বিচার করুন, এগুলো বিচার করে আপনারা সিলেকশন করুন কার কাছে যাবেন, ঠিক আছে? এবং যে সাধক হবে সে কখনো আপনাকে ভয় দেখাবে না, যে আপনি গেলে আপনার সঙ্গে কথা বলে দিল যে আপনার এই ক্ষতি হয়ে আছে, এই ক্ষতি আপনাকে করে দেবে, আপনি রিলিফ পাবেন না, আপনাকে এই করতে হবে সেই করতে হবে, না হলে হবেন না, আরও আপনাকে ভয় দেখে, আপনি একে ভয়ে আছেন কিন্তু আপনি গেলেন আপনাকে আরও ভয় দেখিয়ে দিল। এটা কখনো সাধক করবে না। আপনি একটা পার্টিকুলার সমস্যায় পড়ে সাধকের কাছে যাচ্ছেন, সাধক আপনাকে সেই সমস্যাটা থেকে বেরোনোর একটা পথ বলে দেবে আপনাকে। আপনি এই সমস্যার মধ্যে আছেন, আপনাকে এই পথটা আমি বলে দিচ্ছি, আপনি এটা করুন, বা আপনার এটা লাগবে, প্রয়োজন, আপনি ধারণ করুন, এইটা হতে পারে। বা ধরুন আপনি বুঝতে পারছেন আপনার সমস্যা কোথায় হচ্ছে, আপনি একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, আপনি বুঝতে পারছেন যে একটা কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি এক্স্যাক্ট কী প্রবলেম আপনি ধরতে পারছেন না। প্রকৃত সাধক যে আপনাকে বলে দেবে, বাবা বা মা বা দিদি বোন যে যাই বলুক, আপনি এই একটা সমস্যার মধ্যে আপনি আটকে আছেন, এটার জন্য বাঁচতে হলে বা এটার জন্য রিকভার পেতে গেলে আপনাকে এই মেনটেন করতে হবে, বাস হয়ে গেল, ইজি, আর কোনো কথা নেই এর ভেতর। এইটি হচ্ছে প্রকৃত তন্ত্র সাধকের ডিউটি। আর গুরুদেব, গুরুজি বা গুরু কে হবে, কিরম গুরু প্রযোজ্য, কখনো এটা নয় যে তুমি মানে দীক্ষা নিলে দীক্ষার তো কিছু উপকরণ আমাদের লাগে, এটা প্রত্যেক জায়গায় আছে, এটা দোয়া হলো, শিষ্যার যা ক্ষমতা, গুরুকে প্রণামী দিলেন, গুরুদেবকে তো কিছু দেওয়া যায় না, কিন্তু একটা স্বাস্থ্য সম্বন্ধে একটা প্রণামী বিধি আমাদের আছে হিন্দু ধর্ম, সনাতন ধর্মে, তুমি তাই গুরুদেবকে দিয়ে ওটা প্রণাম করছো, হয়ে গেল, তোমাকে গুরুদেব জপ মন্ত্র দেখিয়ে দিল, তুমি চলে গেলে, কোনো রকম আসা যাওয়া নেই, ফোনে কন্ট্যাক্ট নেই, তাহলে কি হলো তোমার দীক্ষা নিয়ে? তুমি গুরুর সঙ্গে তোমার কোনো সম্পর্কই থাকলো না, কোনো কানেকশানের মধ্যে থাকলে না গুরুদেবের, এটাতে কোনো সম্পর্ক থাকে না। এটা এরমভাবে গুরু দীক্ষা কেউ তোমরা নিও না, এরমভাবে কারুর কাছে, আমার কাছে কেন, আমি এইভাবে কাউকে দীক্ষা দিও না, অন্য কারুর কাছে এরমভাবে গুরু দীক্ষা তোমরা কেউ নেবে না, এটা গুরুকে অপমান করা হয়। গুরুদেবের সঙ্গে সবসময় কানেক্টেড থাকো, যাকে তুমি গুরুদেব স্বীকার করেছো সে তোমার বাবা হন, বয়সে ছোট বড় যাই হোক সেটা বিষয় নয়, তাকে তোমরা বাবার মর্যাদা দিও, সম্মান দিও। গুরুদেবের পরিবারকে, গুরুদেবের ফ্যামিলি মেম্বারকে তোমার নিজের ফ্যামিলি মেম্বার মনে করো, গুরুদেবের আপদে বিপদে তার পাশে থেকো, সঙ্গ দিও। এইটি হচ্ছে প্রকৃত শিষ্যার কর্ম কার্য। শুধু প্রণামী দিয়ে দক্ষিণা দিলে হয় না, গুরুদেবের সঙ্গে থাকতে হয়। আর গুরুদেবেরও কর্তব্য কি, শিষ্যর থেকে এই জিনিস নিয়ে নেবো ওই জিনিস নিয়ে নেবো, এটা নয়, কখনো নয়। শিষ্যকে প্রকৃত গাইড করবে, এইভাবে সাধন পথে চলো, এইভাবে এগো, এইভাবে জপ ধ্যান করো, এইভাবে নিয়ম মেনে চলো, এই জন্য কোনো গুরুদেব টাকা নেবেন না। তন্ত্র এইভাবে হয় না, গুরুদেব এইভাবে শিষ্যকে কাছ থেকে কোনোদিন ক্লাসে তুমি আসো, তোমাকে তার জন্য দক্ষিণা দিতে হবে, এটা কোনোদিন হয় না তন্ত্রে, এসব চলে না। বুঝতে পেরেছো? গুরুদেব সঠিক গাইড করবে, কীভাবে তুমি এগোবে, তোমার পথ দেখাবে। গুরুদেব শিষ্যকে ফোন করে খবর নেবে মাঝে মধ্যে, এটাও গুরুদেবের কর্তব্যের মধ্যে পড়ছে। শুধু এই নয় যে শিষ্য গুরুদেবকে ফোন করে বাবা কেমন আছেন, ভালো আছেন খবর, এটা না, গুরুদেবেরও কর্তব্য, তারও সন্তান হয়। মা বাবা যেমন সন্তানকে খবর নেয়, ছত্রছায়ায় রাখে, ভালোবাসে, গুরুদেবেরও তো তারা সন্তান, গুরুদেবও খবর নেবে সন্তানের মতো যারা শিষ্য আছে, তিনি প্রকৃত গুরুদেব। এগুলো মেনে চলো একটু। আমার যখন 20 বছর বয়স, আমি যাতে দীক্ষা দিয়েছিলাম প্রথম,
তার বয়স হচ্ছে 70+, 70+ একজন, আর ওনার ওয়াইফ 60+, তারা আমাকে ছেলে বলে, বাবা বলে, পায়ে হাত দিয়ে প্রণাম করে। আমি তার ছেলের থেকেও বয়সে ছোট। তারপরে তো সমবয়সী বয়সে ছোট বড় প্রচুর আছে, সেটা বড় বিষয় নয়। কিন্তু যখন প্রথম আমি দীক্ষা দিই, সে আমার বাবার থেকে বড় বয়স তার, কিন্তু ভালোবাসাটা রয়ে গেছে এখনও। ঠিক আছে, যাই হোক, তন্ত্র, তান্ত্রিক, তন্ত্র সাধনা, গুরুদেব, আমি চারটে ভিতরে তোমাদের বোঝালাম, এগুলো একটু মেনটেন করে তোমরা চলো, এগুলো একটু জেনে চলো। কার কাছে যাচ্ছ, তার নাম কি, তার ধাম কি, তার ব্যক্তি পরিচয় কি, তার পদবী কী, তার কোনো নিজস্ব আসন স্থান আছে কি না, নাকি ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো জানো, জেনে যাও। কারুককে আমি ছোটো করছি না, কারুককে আমি কোনো রকম অবহেলা বা অযত্ন করে আমি কোনো কথা বলছি না, আমি বলিও না। সবাই পড়ো, সবাই যে যার সাধনে আছেন, যে যার পথে আছেন, সবাই ভালো, সবাই মায়ের সন্তান। কিন্তু আপনারা একটু বুঝে যান, কারোকে দোষারোপ করেন পরে আমার কাছে এসে, এর কাছে গিয়ে এই হয়েছে, ওর কাছে গিয়ে, ও বলবেন না, আগে জেনে নিন তার বিষয়, জানুন মানুষটা কীরকম। মানুষকে তো দেখে মানুষকে বুঝতে পারেন যে মানুষটা কীরকম হতে পারে, সেগুলো মেনটেন করে যান। ভালো থাকবেন। আরও মূল্যবান কিছু আলোচনা পরপর আসতে চলেছে, দেখুন, চ্যানেলটার পাশে থাকুন, চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যান, মানুষের কাছে, মানুষের দরবারে পৌঁছে দিন। আপনারই সব থেকে বড় ভগবান আমার, জ্যান্ত ভগবান আপনারা মানুষ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিজে ঈশ্বর। নররূপী নারায়ণ আপনারা, অতিথি দেবো ভব, অতিথি দেবো ভব। আপনার আমার অতিথি ডিজিটাল, ফোনের ওই প্রান্তের অতিথি। যাই হোক, ভালো থাকুন, ভালো রাখুন, আধ্যাত্মিকতার সঙ্গে থাকুন, ধর্মের সঙ্গে থাকুন। যারা দীক্ষা এখনও নেননি, তারা দীক্ষা নিয়ে নিন। যদি আমার কাছে নিতে চান, আমাকে যদি গুরু করতে চান, আসবেন, সঠিক মার্গ, সঠিক পথ দেখাবো নিশ্চয়ই, যতটা জানি চেষ্টা করব। এবং যে কোনো জটিল কঠিন সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন, যদি আসার প্রয়োজন মনে করেন, অবশ্যই আসবেন। মায়ের দরবার খোলা আছে, আমার আসন আছে। যা জানি, যতটা জানি, আশা করি কিছু উপকারে লাগবো আপনাদের। দীর্ঘদিন লেগে এসেছি, বহু 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 মানুষের উপকার করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, মুঠো মুঠো মানুষের ভালোবাসা পেয়েছি। আর কি পাই বা না পাই, ভালোবাসাটা মানুষের পেয়েছি। অনেক অনেক অল্প বয়স থেকে মাতৃসাধনার পথে আছি, মানুষের সেবায় আছি। হ্যাঁ, ভালো থাকবেন। জয় জয় তারা, জয় মা তারা, জয় মা। ভালো থেকো।